كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم صدق الله العظيم। এই আয়াত আল্লাহ ফরমাইতরা, ও আমার নবী, আপনি আমার বান্দাগুলোরে কই দাও, তোমরা যদি আল্লাহরে ভালো হও, আল্লাহরে ভালোবাসো, তুহিব্বুন আল্লাহর মানা বড় ব্যাপক। আল্লাহরে মহব্বত করো, মহব্বত করলে তো আল্লাহরে ভালো হইবে, আল্লাহর দ্বারও বিরতায় চাইবে, আল্লাহর কথা শুনতায় চাইবে। ইশারা তুহিব্বুন আল্লাহর ভিতরে হামাই যায়। রাসূলুল্লাহরে আল্লাহ ফরমাই দিতরা যে তোমরা যদি আল্লাহরে ভালো হও, আল্লাহর মায়া থামাইতে চাও, আল্লাহর কুরবত হাসিল করতে চাও, আল্লাহর দিদার হাসিল করতে চাও, তা আপনি কই দেখো ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পুরা লোক লইলাও। কারণ আমার দুনিয়াতে আল্লাহ ফাটানির ঘরে আর সব রাস্তা আল্লাহ হইবার আল্লাহ কাটা করে দিছি না। নবী হকলোর দ্বারা প্রদর্শিত রাস্তা হোক, মানুষে গবেষণা করি আর বহুত মানুষে আল্লাহ হইতা করে নিজেও গবেষণা করছে, গুরু নানকে গবেষণা করছে। আর যে বুদ্ধ ধর্ম বেটার নাম কিতা গৌতম বুদ্ধ, আ বেটা এখানে ফাড়ে যাড়ে গাত করিয়া চিল্লা করছে আল্লাহ হইতে করি। আল্লাহর প্রতি প্রত্যেক মানুষের দিল যে ধর্মের একটা টান আছে, তার কারণ হৌ যে আল্লাহ আমরা রূহ সারারে পয়দা একলগে করিয়া আর হাজিরাতুল কুদসে রাখছেন আর তান পরিচয় যে ইমান আনাইছেন, হৌ সময় থেকে আমরার অন্তরের অন্তঃস্থল আল্লাহর এক টান আছে। এর লাগে দুনিয়া তাওয়ার ভরে ধর্ম তো ধর্ম, অন্য ধর্মের দ্বারা মানুষের মানের ধর্মের দ্বারা সকল ধর্ম শুদ্ধভাবে হোক অশুদ্ধভাবে হোক আল্লাহর স্থান আছে। না 3 জনের মাঝে একজন, না 33 কোটির মাঝে একজন, না আরো কোন হলে বা হলে আল্লাহর এক টান প্রত্যেকের অন্তরের অন্তঃস্থল আছে। মানুষের বানাইল ধর্ম তো আছে, ও যে হিন্দু ধর্ম এটা তো মানুষের বানাইল লালিবাসা বল, ইতার তার ধর্ম গ্রন্থ হল আছে, বেদ হোক পুরাণ হোক, অর্থাৎ আল্লাহর পথ বাতাইবা আগে হইয়া রাখা হয়েছে যে পথ খুঁজিয়া তোমরা ভাইতাই নাই, একজন আমি ফাটাইমু শেষের দিকে এর লোক দ্বারা লইবা এরা পথ হইবে। হোক পুরানো বেদ আছে, সারা পুরাণ বেদ আমরা না পড়ি, দরকার মতো কিছু কিছু পরিস্থিতি দেখছি। এর লাগি তো হিন্দু ব্রাহ্মণ হলে শূদ্রর হুয়ার লাগি পুরাণ পড়াবার সংস্কৃত শিকা হারাম বানাই দিলেছিল, জিব্বা কাটার হুকুম আছে, কারণ পড়লে ইটা সারা ভাই লিব টানটানোর সকল মস্তানি যাইব কি। আমার ইয়াদ পড়ে হরুবালা করে জালদা হইলে আমার শুদ্ধ করে দিন জানি। ঋগ্বেদের এক কথা আমার মনে পড়ছে, লা ইলাহা হরনি পাপন ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ করম যখন নাম মোহাম্মদ। আমার ভুল হইলে জানটা হইলে শুদ্ধ করে দিলাম অতদিনের আগে। এটাও কিছু চঞ্চলমতি হুরুতে আসলাম পড়া জমানাত আবি যাবি হলতা পড়তাম, তো তার মানা আপনার আর বুঝবো তো। লা ইলাহা পড়লে পাপ হরণ হয়ে যায়, গয়রুল্লাহ লগর সম্পর্ক আর থাকলো না। ইল্লা ইলাহা অর্থাৎ ইল্লাল্লাহ পড়লে পরম পদ্ধতি লাভ হইল, আপনি এক আল্লাহর বিশ্বাস হয়ে গেলে। আর জনমরে যদি জীবন রে বৈকুণ্ঠ, যে জীবন কোন সময় কুণ্ঠিত হইত না, শেষ হইত না, হায়াতে আবদি আপনি চাও, অর্থাৎ ব্যস্ত গেলে তো আর মৌত নাই, তে আরেকজনের লোক না লইলে এখানে হইত না যখন নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্কৃত ভাষায়। এটা হল কেন আছে, আসমানি কিতাবও আছে রাসূলুল্লাহর কথা, শেষ জমানাত আল্লাহরে ভাইবার কোন পথ আছে ইটা বেটাইন করে এই লাগে পথ দেখাইছে না, আসলাম না গুরু নানক হোক আর গৌতম বুদ্ধ হোক আর জাইন হোক গান্ধীজি হোক, শেষ পর্যন্ত এই লক লক ময়দান দিশে হারা হইয়া বিদায় হয়েছেন, কোনো পথ পাইছেন না। তবুও জাইন যেটা হয়েছিল ওটা দিয়ে এক ধর্ম বানাই থইয়া গেছে। এই আয়াত তো আল্লাহ ফরমাইতরা আমার বন্ধ হলে আমারে খুঁজবা, কারণ তার অন্তরের অন্তঃস্থল আমার কথা গাড়িয়া আমি থিয়েছি। ভুল নামে ডাকক আর শুদ্ধ নামে ডাকক, ভুল ভাবে মানক আর শুদ্ধ ভাবে মানক, উপরালা হোক আর তলালা হোক আর ভগবান হোক আর ঈশ্বর হোক আর আল্লাহ হোক, সারায় আমার লোক ছাড়িয়া পারতা নাই। তবে এরা দিশে হারা, নিজে খুঁজাইয়া আমার ঠিকানা বার করার কোনো উপায় নাই, এরারে আমার ঠিকানা আপনি হওয়াই দিতে হইব। অতএব যতই আমারে খুঁজায়, আমি আল্লাহরে চাই, আমারে খুশ করতে চাই, আমার দ্বারে আইতে চাই, স্থায়ী জীবন লাভ করতে চাইতে আপনি পথ থেকে এইদিকে ফাত্তাবিউনি, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর লগ লইলাও তো হল হয়ে যাব।
তো আমারে যদি বন্ধায় ভাইতো চায় তে আপনি কক আপনার লগ লগ তো রসুল্লাহ লগ লইলে তার উত্তর হয় আল্লাহ ভাইমু আল্লাহ ইলা কইছেন না আল্লাহ ইলা কইছেন না ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি রিজাল্ট আল্লাহ হুনাইতরা ইউহিব্বুকুমুল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যথাযথভাবে তাবেদার বনে যাও লগ লইলাও তোমরা আমারে খুঁজাইয়া মায়া করা লাগতো না আমি আল্লাহ তোমরা রে খুঁজাইয়া আমার দ্বারা ইউহিব্বুকুমুল্লাহ খুদ খুদা तुम्हें पसंद करने लगेंगे আল্লাহর দ্বারা নিতা যেন কিলা নিতা আল্লাহর দ্বারা যাইতে বড় বাধা গুনাহ আমরার গুনাহ শরীর ময়লা হইছে দুর্গন্ধযুক্ত হইছে আল্লাহ তাম দ্বারা নিবার লাগি মুহাম্মদুর রাসূলুল্লাহর হুরা লগ লইলিলে কিতা করবা ওয়াগফির লাকুম যুনুবাকুম কইলা তোমরা সকল কলমা পড়িলাও গত সারা গুনাহ মাফ এর লাগি রাসূলুল্লাহর হাদিস শরীফ আমরা পড়তে পাইছি আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু একজন মানুষের যত হাজার জাত গুনাহ করুক শিখকে দিলে কলমা পড়িয়া মুসলমান হই যায় আল্লাহ আল্লাহ রাসূলের ঈমান আনিলে এর আগর কোনো গুনাহ তার আর থাকতো না সাহাবায়ে কেরামের মাঝে এটা গুনাহ আগজমানাত কোনো করছেন না নি করছেন কিন্তু হিতারে মাফ করে দিয়ে আল্লাহ তান হবিবর জবানেরে মোবারক দিয়ে এর বেস্ট সনদ দিয়া দুনিয়াতে বিদায় করলাম ওলা নাইনি قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم